ভারত টিভি, আস্থার আওয়াজ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হলো রাজ্য কাউন্সিল সভা। কাউন্সিল সভা উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি। এছাড়াও বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হলো রাজ্য কাউন্সিল সভা। কাউন্সিল সভা উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জি। এছাড়াও বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। বিপুল মৈত্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আজকে আপনারা এখানে কী কর্মসূচি পালন করছেন? আজকে এবং আগামীকাল অর্থাৎ 13 এবং 14 জুন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে রাজ্য কাউন্সিল সভা আমাদের জেলার কর্মজোড়া কলেজ অফ এডুকেশন যেটা আছে সেখানে হচ্ছে। এবং এই রাজ্য কাউন্সিল সভাকে কেন্দ্র করে আমাদের জেলার 6টা স্থানে, তার মধ্যে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে আজ 13 জুন এবং আগামীকাল বাকি 5টা জায়গায় কালিয়াগঞ্জ, চোপড়া, ইসলামপুর, করমদিঘি, দোমোহনা, কানকি এই জায়গাগুলোতেও আমাদের বিভিন্ন বিষয়ের উপর সেমিনার হবে। আজকে আমরা সুরেন্দ্রনাথ কলেজে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, তার প্রায়োগিক দিক, ভালো কতটা, মন্দ কতটা, কীভাবে সেটাকে ট্যাকল করব, হ্যান্ডেল করব, এই বিষয় নিয়ে আমরা একটা সেমিনার রেখেছি। যে সেমিনারের মুখ্য আলোচক হচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের মাননীয় অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়। তিনি আজকের মূল আলোচক। এবং একই সঙ্গে আমাদের যেমন রাজ্য কাউন্সিল সভা হচ্ছে এবং আজকে বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত ওই মেহেন্দি গ্রামের যে মাঠটা, কলেজের যে মাঠটা আছে সেই মাঠে হচ্ছে আমাদের জৈব সার এবং চাষ, সেই নিয়ে একটা আলোচনা চক্র আছে। আমাদের ওখানে আলোচনা চক্র আছে মেয়েদের বিজ্ঞান ভিত্তিক কীভাবে শিক্ষা দিলে রান্নাঘর থেকে শুরু করে তাদের স্বাভাবিক জীবনযাপন আরও ভালো হয়ে উঠতে পারে, সেই বিষয়ে আছে। কিছু লোকসঙ্গীত আছে, এই বিষয়টা নিয়ে যেমন থাকবে। কালকে ওষুধের দাম এবং স্বাস্থ্য সমস্যা, এটা নিয়ে কালিয়াগঞ্জে সেমিনার হবে নজরুল নাট্যনিকেতনে। জলবায়ুর পরিবর্তন নিয়ে কী সমস্যা আছে তা নিয়ে আমাদের সেমিনার আছে। জলবায়ুর পরিবর্তনে কৃষির কী সমস্যা আছে সেটা নিয়ে আমাদের সেমিনার আছে। এই সবগুলো আগামীকাল হবে। মূলত এই 2 দিন ধরে গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সকল বিজ্ঞানী এবং জনবিজ্ঞান আন্দোলন কর্মী যারা এসছেন, 170 জন তারা এসছেন বিভিন্ন জেলা থেকে, তারা যা আলোচনা করবেন কীভাবে জনবিজ্ঞান আন্দোলনকে আরও সংগঠিত করা যাবে, মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে, যে কুসংস্কারগুলো আছে, সেগুলো দূর করা যাবে এবং বিজ্ঞানসম্মতভাবে মানুষের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সুগম পথ তৈরি করা যেতে পারে, সেই ভিত্তিতে আলোচনা শুধু একটা ঘরের মধ্যে না, তার থেকে তো ঘরের মধ্যে করতেই হবে কিছু না, তার থেকে পেপার ওয়ার্ক ইত্যাদি হবে, কিন্তু সেটা যাতে মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় সেটাকে কেন্দ্র করে আমরা প্রায় 1-1.5 মাস ধরে আমাদের জেলাতেই, যেহেতু আমাদের জেলাতে এই কাউন্সিল সভাটা হচ্ছে রাজ্য কাউন্সিল সভা, আমরা দুয়ারে দুয়ারে অর্থাৎ একটা পাড়ায় গিয়ে কৃষকদের নিয়ে, কোথাও অন্য পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে নিয়ে আমরা সভা করেছি যে কী করে বিজ্ঞানসম্মতভাবে তারা কাজগুলো করতে পারে। এবং আজ এবং আগামীকাল মিলে যে 6টা জায়গায় আমরা সেমিনার করব, এই সেমিনারের মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ কিছুটা ঋদ্ধ হতে পারে এবং তার পরবর্তীকালেও আজকে এবং কালকে আমাদের রাজ্য কাউন্সিল সভায় যে আলোচনা হবে তার থেকে যে রূপরেখা তৈরি হবে সেটা নিয়ে সার্বিকভাবে মানুষকে বিজ্ঞান মনস্ক করবার জন্য যে লক্ষ্য নিয়ে গত 40 বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোটা রাজ্য জুড়ে কাজ করছে, সেই কাজে যাতে আরও প্রসারতা ঘটে সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে সুরেন্দ্রনাথ কলেজে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বা আর্টিফিশিয়াল নলেজকে আমরা এখন অস্বীকার করতে পারবো না, কিন্তু তার প্রায়োগিক দিক যাতে ঠিকঠাক হতে পারে, কতটা নেব, কীভাবে নেব, এই বিষয়গুলো নিয়ে যাতে ছাত্রছাত্রীরা, তো এরা তো হচ্ছে পরবর্তীকালে সমাজটাকে ধরবে, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টিকে নিয়ে যাওয়ার জন্যই আমরা সুরেন্দ্রনাথ কলেজকে বেছে নিয়েছি। এবং মাননীয় নন্দিনী মুখোপাধ্যায় এই বিষয়ে তার কাজ প্রচুর, ভারত সরকারের বিভিন্ন কাজের সঙ্গে তিনি এটার সঙ্গে যুক্ত আছেন, ফলে যাতে আমাদের জেলার, বিশেষ করে রায়গঞ্জ এলাকার ছাত্রছাত্রী যারা আছে তারা যাতে আরও ঋদ্ধ হতে পারে। এবং আজকে যারা এই আলোচনা শুনছে তাদেরকে নিয়ে আমরা পরবর্তীকালে, কারণ নন্দিনী মুখোপাধ্যায় ম্যাডাম সবসময় আসতে পারবেন না, পরবর্তীকালে জেলার বিভিন্ন স্তরে যাতে আমরাও এটা করতে পারি সেই কারণে আমরা কিছু রিসোর্স পার্সন এখানে তৈরি করছি।
নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ। আজকের বিশেষ কর্মসূচি হচ্ছে বিজ্ঞান মঞ্চ, মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা আয়োজিত হচ্ছে এবং আমি এই সভার এই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান। তো এই 13 এবং 14 এই দুদিন ধরে বিজ্ঞান মঞ্চের সারাটা জেলা জুড়েই আর কি অনুষ্ঠান হবে। আজকে আমাদের কলেজে যে অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে একটা আলোচনা সভা, সেমিনার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির থেকে। ওখানকার কম্পিউটার সায়েন্সের প্রফেসর ডক্টর নন্দিনী মুখার্জি উনি এসেছেন এবং উনি বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভবিষ্যতের পৃথিবী, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতের পৃথিবী নিয়ে। এবং ম্যাডাম এখন বলছেন সেই জিনিসটা নিয়ে, এবং ছাত্রছাত্রীদের কাছে যেরকমভাবে ধারাবাহিকভাবে কীরকমভাবে সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে আমাদের সঙ্গে যন্ত্রের সম্পর্ক তৈরি হলো, এবং তারপরে কিভাবে আমাদের সহজাত বুদ্ধির জায়গাটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি তার জায়গা করে নিচ্ছে, এবং সেইটাকে আমরা কীরকমভাবে নিয়ে এগোতে পারি, মানে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কতটা আমাদের সহায়ক হবে আর কতটা আমাদের বিকল্প হবে, এটা নিয়েও একটা চিন্তাভাবনার জায়গা রয়েছে। কারণ আমরা মাঝে মাঝেই দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটি আজকাল ছাত্রছাত্রীর থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সেইখানেতে যে সমস্ত সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, যেমন ডেটা ভেরিফিকেশন করে দিতে হবে, বা ধরুন আমাদের যে ক্রিটিক্যাল ছাত্রছাত্রীদের মধ্যে বা ধরুন আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে জায়গাটা, সেটা তো কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে তার কাছে যে সমস্ত ডেটাবেস আছে তার উপর ভিত্তি করে সে তার জানাতে পারবে। কিন্তু আমরা যদি ভবিষ্যতের কথা যদি ভুলে যাই, যে আমাদের নিজস্ব যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে প্রসেসটা, তাহলে হয়তো কোথাও না কোথাও আমরা আটকে যাব আর কি, বা পেছিয়ে যাব। এবং একটা সময় ছিল যখন আমাদের কাছে কম্পিউটার এলো, সেটা হয়তো 1969-এর সময়টা। উনিও বলছেন, ডক্টর মুখার্জিও দেখলেন যে একই কথাই বললেন। তো সেই সময়টাতেও আমরা খুব চিন্তান্বিত ছিলাম যে যখন কম্পিউটার আসবে আমরা হয়তো অনেক মানুষ কাজ হারাবো, এবং আমাদের মধ্যে অনেকেই হয়তো আমরা রাস্তাতেও নেমেছি তার জন্য। তো কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তাটা নিয়েও সেরকমভাবে আমাদের অনেকের মধ্যেও প্রচুর চিন্তার একটা উদ্ভব হয়েছে যে আমরা কাজ হারিয়ে ফেলবো, ছেলেমেয়েরা হয়তো সামনের দিনে গিয়ে তাদের হয়তো নিয়োগের জায়গা থেকে দেখা যাবে যে তারা এমপ্লয়মেন্ট হারাচ্ছে। কিন্তু সেই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সমস্ত টেকনিক্যাল ইভলিউশনগুলো যেগুলো হবে, সেইগুলোকে কিন্তু আমাদেরকে নিয়ে সামনের দিকে এগোতে হবে, তবেই একটা জাতি সামনের দিকে এগোবে। তো আমি খুব খুশি, কারণ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তো একটা ধারাবাহিকভাবে তাদের কাজ চলে। কারণ মানুষের মনের যে যুক্তিবাদী যে মানে মনের যে প্রসার, বা মানুষের মনের যে অন্ধকার বা কুসংস্কার, সেইগুলোকে কাটিয়ে তাদের যে যুক্তিবাদী মন বা যুক্তিবাদী চিন্তা, তার প্রসারের কাজে কিন্তু বিজ্ঞান মঞ্চের একটা ধারাবাহিক কাজ আমরা দেখেছি এই যাবৎ পর্যন্ত করে চলেছে। তো আমরা খুশি যে এখন তারা এই ব্যাপারেতেও কাজ করছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা কিনা আমাদের কাছে সংকট হয়ে দাঁড়াবে নাকি আমাদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে, সেটা ছাত্রছাত্রীদের কাছে তারা পরিষ্কার করতে তারা সাহায্য করছেন। এছাড়াও তারা যে সমস্ত ব্যাপারের উপরে কথা বলছেন, তার মধ্যে রয়েছে ধরুন কার্বন ফুটপ্রিন্ট, সেটা কীরকমভাবে আমাদের পরিবেশকে দূষণ করছে, বা ধরুন তারা জলবায়ু সংকট নিয়ে তারা কথা বলছে, বা ধরুন শিক্ষা স্বাস্থ্য নিয়ে সেটার যে একটা আলাদা আমাদের ছাত্রছাত্রীদের জীবনে যে তার একটা আলাদা ভূমিকা রয়েছে, সেটা নিয়ে কথা বলছে। মানে এখনকার দিনের যাবতীয় সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলোর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে কিন্তু এই দুদিন ব্যাপী একটা অনুষ্ঠান চলছে। সারাটা জেলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিজ্ঞান সচেতন মানুষ তাতে যোগদান করেছে, এবং সেই অনুষ্ঠানের শুভারম্ভ হচ্ছে আমাদের মহাবিদ্যালয়। তাই আমরা সত্যি গর্বিত। অনেক কিছু, কিন্তু আজকে রিয়ালি হচ্ছে এই প্রচুর ডেটা এবং সেই ডেটাটাকে অ্যানালিসিস করে। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান,
সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।